সামনে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে কেন্দ্র করে আমরা সব মেয়েরাই চাই আমাদের নিজের সংসারটাকে নিজের মনের মতো করে গুছিয়ে নিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যে কথা বলছিলাম, আমরা মেয়েরা সবসময় কিন্তু নিজের ঘরটাকে একটু নিজের মতো করে সাজিয়ে তুলতে পছন্দ করি, কিন্তু বর্তমান সময়ে স্বাদ এবং সাধ্যের মধ্যে এই ঘর সাজানোটা একদম কি বলবো, অনেক বেশি বিলাসিতা বা অনেক বেশি কষ্টকর হয়ে উঠেছে, বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আমার এই ভালোবাসার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। যদিও সেটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু তারপরেও যখন একদম ঠিকঠাক মতো সব কিছু কমপ্লিট করা হয়ে যায়, তখন কিন্তু এই আনন্দের সাথে ওই যে কিনে এনে ঘর সাজিয়ে যে আনন্দটা পাওয়া যায় তার কাছে কিছুই না। তো যাই হোক, যারা একান্তই সময়ের অভাবে পারে না অথবা এই কাজগুলো পারে না, তারা বাইরে থেকে কিনে এনেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে। সেটাও কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কথার মাঝখানে কিন্তু আমার ডাইনিং টেবিলটাকে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এই গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি, এরপরে নিচের যে অংশটাতে ধুলা পড়ে গিয়েছিল সেটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো এই যে আমার সেই ভালোবাসার জিনিসটা, যেটা দিয়ে আমি আজকে আমার টেবিলটাকে সাজিয়ে নিব। অনেকেই হয়তো এটার খণ্ড খণ্ড চিত্র দেখেছেন, কারণ আমি যখন এটা তৈরি করছিলাম তখন এটার অল্প স্বল্প ছোটোখাটো ফুটেজ আমি ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম, তবে এটা সাজিয়ে গুছিয়ে দেখানো হয়নি আমার আপু ভাইয়াদের। তো ভাবলাম যেহেতু সামনে ঈদ, তো এখন যদি আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই, হয়তো কোনো আপুদের কাছে ভালো লাগলে তারা নিজেরা তৈরি করতে পারবে, অথবা যদি সেটা নাই পারে তাহলে কিন্তু অনলাইন বা অফলাইন থেকে অর্ডার করে এটা দিয়ে বা এরকম ডিজাইন কালার কম্বিনেশন হয়তো কাস্টমাইজ করে তারা সেটা নিতে পারবে, পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবে। তো সেই আইডিয়া থেকেই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। আর আমার আপু ভাইয়ারা আমার হাতের কাজগুলো এত বেশি পছন্দ করে আর এত বেশি সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর সেগুলো পড়ে আমি একা একাই অনেক বেশি হাসি যে এত প্রশংসা করছে আমার আপু ভাইয়ারা। তো প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? আমিও তার ব্যতিক্রম নয়, আমারও কিন্তু প্রশংসা শুনতে খুব ভালো লাগে। সেই জন্যই তো প্রশংসা শোনার জন্য আমি আজকের ব্লগ ভিডিওটি তৈরি করেছি আমার আপু ভাইয়াদের জন্য। কেমন লাগলো টেবিলটা সাজানোর পর অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো টেবিলটা তো মোটামুটি সাজিয়ে নিলাম। আর টেবিলের ওপরে না আমি অনেক বেশি কিছু রাখতে পছন্দ করি না। এই তো একটা গ্লাস হোল্ডার রেখে দিলাম, আর একটা লবণদানি রেখেছি। আর আজকে সাজানোর জন্য আমি রেখে দিয়েছি একটা ফ্লাওয়ার ভাজ। আর যেখানে সাজাবো সেখানে যদি সবুজের ছোঁয়া না থাকে তাহলে কিন্তু সাজানোটা অসম্পূর্ণই থেকে যায়। তাই আমি একটা কাঠের তৈরি জারের মধ্যে আমি একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি। এটা আর্টিফিশিয়াল না, এটা রিয়েল প্ল্যান্ট, আমার খুব পছন্দের। আমার ঘরের সব জায়গাতেই একটু একটু করে সবুজের ছোঁয়া আছেই, আর সেটা অবশ্যই রিয়েল প্ল্যান্টের। আমার কাছে খুবই ভালো লাগে। আর ঘরের মধ্যে আমাদের বিভিন্ন যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে, যেরকম আইপিএস, ফ্রিজ, ডিপ ফ্রিজ, তারপর ওভেন, তারপর ওয়াশিং মেশিন থেকে শুরু করে অনেক রকমের মেশিন আমরা এখন ব্যবহার করি ইলেকট্রনিক্স
মেশিন আর কি। সেগুলো থেকে না একটা বাজে গ্যাস বা বিষাক্ত গ্যাস নির্গত হয়, সেটা হয়তো খুবই সামান্য পরিমাণে। তবে ঘরের মধ্যে যদি এরকম গাছ রাখা যায় তাহলে কিন্তু সেই গ্যাসটা শুষে নেয়, মানে শোষণ করে নেয়, ঘরের বাতাসটা ফ্রেশ রাখে, এই আর কি। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আর এই তো আমার টেবিলের ফাইনাল লুক, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশটা দেখিয়ে দিলাম। আসলে প্রত্যেকের রুচি এবং অভ্যাস ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমি আমার মতো করে আমার এই ছোট্ট টেবিলটাকে একদম সিমসামভাবে, খুবই সাদাসিধেভাবে সাজিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। একজন মানুষের পোশাক পরিচ্ছদ আর কথাবার্তায় যেমন তার রুচির পরিচয় ফুটে ওঠে, তেমনি তার রুমে গেলে তার রুম ডেকোরেশন দেখেও কিন্তু তার রুচির পরিচয় বোঝা যায়। আসলে অনেকেই এখন বলতে পারেন যে আপনি এইরকম কটকটা কালারের এই ম্যাটটি তৈরি করেছেন কেন? আসলে আমি অনেকগুলো কালারেরই বানিয়েছি, কোনো কালারই আমার মনের মতো হচ্ছিল না এবং ফুটতেছিল না। এইটাই শেষমেশ আমার কাছে অনেক বেশি পরিপাটি এবং আকর্ষণীয় মনে হয়েছে। আসলে আমার কাছে একটু চকচকে কালারগুলো বেশি পছন্দ হয়, জানি না কেন। আর পৃথিবীতে কোনো মানুষই কিন্তু কোনো মানুষের রুচির বা অভ্যাসের সঙ্গে মিল পাওয়া যায় না। কিছু কিছু সাদৃশ্য থাকতে পারে, সেটা খুবই সামান্য। তবে আমার কাছে আগে যে দুটো কালারের বানিয়েছি তার ভেতরে এই কালারটাই সব থেকে বেশি ভালো লাগছে এবং মনে হচ্ছে যে একটু ফুটে উঠেছে। কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।